মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে নতুন করে সামরিক সংঘাত শুরু হলে তা মোকাবেলায় ইরান সম্পূর্ণ প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির সামরিক কর্তৃপক্ষ। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সামনে একটি নতুন চুক্তি স্বাক্ষর অথবা সম্পূর্ণ আত্মসমর্পণের শর্ত তুলে ধরেন। এমনকি চুক্তিতে বাধ্য করতে দেশটির বেসামরিক ও পেট্রোকেমিক্যাল অবকাঠামোতে হামলার হুমকি দিয়েও শেষ মুহূর্তে তা প্রত্যাহার করেন। তবে তেহরান সাফ জানিয়ে দিয়েছে, ওমানের মধ্যস্থতায় কূটনৈতিক আলোচনা চললেও তাদের সামরিক প্রস্তুতি ও অস্ত্র উৎপাদন একদিনের জন্য থেমে থাকেনি। ইরানি সামরিক বাহিনীর তথ্য মতে, সাম্প্রতিক সংঘাতের ক্ষয়ক্ষতি দ্রুত কাটিয়ে উঠে তারা শক্তি বহুগুণ বৃদ্ধি করেছে। সামরিক সক্ষমতা বাড়াতে নতুন প্রযুক্তির সরঞ্জাম যুক্ত করার পাশাপাশি অভ্যন্তরীণভাবে সমরাস্ত্র উৎপাদন ত্বরান্বিত করা হয়েছে। ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মজিদ ইবনে রেজা জানিয়েছেন, যুদ্ধপূর্ব প্রস্তুতির তুলনায় বর্তমানে তাদের ড্রোন উৎপাদন ক্ষমতা ৩ গুণ বৃদ্ধি পেয়েছে এবং উন্নত প্রযুক্তির নতুন প্রজন্মের ড্রোন এরই মধ্যে প্রতিরক্ষা বহরে যুক্ত করা হয়েছে। ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক বিপ্লবী রক্ষী বাহিনী নিশ্চিত করেছে, অস্ত্র তৈরির পাশাপাশি আগের ক্ষেপণাস্ত্রগুলোর নির্ভুলতা, পাল্লা এবং ওয়ারহেডের ধ্বংসক্ষমতা অনেকাংশে বাড়ানো হয়েছে। ভূগর্ভস্থ সুড়ঙ্গ শহরগুলোতে বিশাল অস্ত্র মজুদ থাকায় কোনো বহিরাগত হামলায় ইরানের সামরিক অবকাঠামো পুরোপুরি ধ্বংস করতে পারবে না বলে জানান বাহিনীটির সাবেক কমান্ডার কানানি মোকাদ্দম। তিনি উল্লেখ করেন, ইরান জুড়ে ক্ষেপণাস্ত্রের উৎপাদন ও যন্ত্রাংশ তৈরির কেন্দ্রগুলো ছড়িয়ে দেওয়া হয়েছে, যা শত্রুর নাগালের বাইরে। মার্কিন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী বিগত সংঘাতের পরও ইরানের ক্ষেপণাস্ত্র মজুদের প্রায় ৭০% এবং ড্রোন মজুদের ৪০% পুরোপুরি অক্ষত রয়েছে। ফলে হরমুজ প্রণালী সহ সমগ্র অঞ্চলে দীর্ঘমেয়াদী অসম যুদ্ধ চালিয়ে যাওয়ার সামর্থ্য তেহরানের রয়েছে। যদিও আকাশ প্রতিরক্ষা নিয়ে কিছু চ্যালেঞ্জ রয়েছে, তবু সম্প্রতি যুক্তরাষ্ট্রের MQ-9, MQ-1 সহ একাধিক যুদ্ধ ও নজরদারি ড্রোন এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে ইরানি বাহিনী। কূটনৈতিক চাপ ও সামরিক হুমকির মুখেও ইরান তাদের কৌশলগত অবস্থান স্পষ্ট করেছে। ওয়াশিংটন যদি চুক্তি অর্জনে ব্যর্থ হয়ে পুনরায় সামরিক পথ বেছে নেয়, তবে ইরান নতুন করে দীর্ঘস্থায়ী প্রতিরোধ গড়ে তুলতে পুরোপুরি প্রস্তুত।